বৃহস্পতিবার 25শে মাঘ 1379, ইংরেজি 8/2/1973, বিকেল 4:45। ঠাকুরবাড়ির খড়ের ঘরে শিশি পিতৃদেব বসেছেন। মা ও দাদারা নির্দিষ্ট আসন গ্রহণ করেছেন। ছোট ছোট ভাই বোনেরাও উপস্থিত। বাংলাদেশের খুলনা জেলা থেকে এসেছেন এক দাদা। বাবা মারা গেছেন, আজ 9 দিন হলো। 11 দিনের শ্রাদ্ধ। ওই দাদা তার কথা শিশি পিতৃদেবকে জানিয়ে বললেন, বড়দা, আমাকে কিছু সাহায্য করুন। শিশি পিতৃদেব বললেন ওই দাদাকে অফিসে যেতে, অর্থাৎ ফিলান্থ্রপি অফিসে, আর বললেন শিবগঙ্গায় শ্রাদ্ধ হয়ে নিয়েও পাণ্ডাকে দিয়ে। এখানের অনেকেই ওখানে শ্রাদ্ধ করে। শ্রীকণ্ঠ মাইতিদা কয়েকজন দাদা ও মাকে সঙ্গে নিয়ে এসে প্রণাম করে জানালেন এনারা হাওড়া থেকে এসেছেন আশ্রম দেখতে। শিশি পিতৃদেব বললেন, ভালো, যাও, সব ওনাদের দেখিয়ে দাও। দাদা ও মায়েরা সবাই প্রণাম করে বিদায় নিলেন। এবার পরমদয়াল শিশি ঠাকুরের কয়েকটি বাণীর অর্থ নিয়ে আলোচনা শুরু হলো। প্রশ্ন করলেন জিতেন বর্মনদা, আজ্ঞে, মৃত্যু যেখানে ধনিক, ব্যভিচার সেখানে বণিক, ঠাকুরের এই বাণীর অর্থ কী? শিশুপিতৃদেব বললেন, অর্থাৎ মৃত্যু যেখানে, সেখানে ব্যভিচার নিশ্চয়ই আছে। ব্যভিচার থাকলেই মৃত্যু আসবে। শ্যামসুন্দর বললেন, অন্যায়কে সহ্য করতে চেষ্টা করো, প্রতিরোধ করো না, শীঘ্রই পরম মঙ্গলের অধিকারী হবে। এ কথার অর্থ কী? শিশু পিতৃদেব বললেন, তোমার প্রতি কেউ অন্যায় করলে তা সহ্য করো, আমি তাই করে থাকি। কিন্তু অপরের ক্ষেত্রে কেউ অন্যায় করলে তা প্রতিরোধ করতেই হবে। সত্যানুসরণ কার জন্য? যে পড়ছে তার জন্য। নিজের প্রতিটি অন্যায় সহ্য করা দুর্বলতার লক্ষণ নয়, এটা সবল হৃদয়ের লক্ষণ। কথায় বলে, যে সয় সে রয়। কিন্তু একটা পিপীলিকা বা পশুপক্ষীর উপরেও কেউ আক্রমণ করলে সেখানে রুখে দাঁড়াতে হবে। তা না করাই দুর্বলতা, ভীরুতা। হিংসাকে হিংসা দ্বারা প্রতিরোধ করো, হিংসাকে হিংসা করো, হিংসা ভাবকে দূর করো। শ্যামসুন্দর জিজ্ঞাসা করলেন, আর্য কৃষ্টির যা ব্যাঘাত, খড়গে তোরা কর্ণিপাত, এর ব্যাখ্যা কী? শিশি পিতৃদেব বললেন, ফোঁড়া হলে তা কেটে ফেলতে হয়। এতে তো অনেক বডি সেল নষ্ট হয়, ধ্বংস বা নিপাত ঘটে। কিন্তু শরীর রক্ষার জন্য এই নিপাতের একান্তই প্রয়োজন। সেরূপ নিপাতের প্রয়োজন সেখানেও যেখানে আর্য কৃষ্টির ব্যাঘাত ঘটে। হনুমানের জীবনে আমরা কি দেখি? ইষ্টস্বার্থ প্রতিষ্ঠার জন্য হনুমানের অসাধ্য কিছুই ছিল না। ইষ্টস্বার্থ প্রতিষ্ঠা হচ্ছে কিনা এটাই ছিল তার একমাত্র বিচারের বিষয়, অন্য কোনো বিচার নয়। কিন্তু এখানে একটা কথা থেকে যায়, ইষ্টের প্রতি প্রকৃত ভালোবাসা না থাকলে ইষ্ট স্বার্থ কী তা ঠিক বোঝা যায় না। তা ঠিক বোঝা না গেলে, ইষ্টের প্রতি প্রকৃত ভালোবাসা না থাকলে নিজের প্রবৃত্তিমাফিক ইষ্ট পূজায় চলতে থাকে। তখন শিশি ঠাকুরের বাণীর বিকৃত ব্যাখ্যা হতে থাকে। এক দাদা প্রশ্ন করলেন, আর্য বলতে কী বুঝব? আর্য কৃষি বা কাকে বলে? শিশি পিতৃদেব বললেন, আর্য শব্দ এসেছে রি ধাতু থেকে। রি ধাতুর অর্থ গতি। অর ধাতু থেকেও আর্য হতে পারে। অর ধাতুর অর্থও গতি, কর্ষণ। জীবনীয় চলনায় যারা চলেন, জীবনীয় আচার আচরণ পালন করেন, তারাই আর্য। জীবনকে সুস্থ, স্বাস্থ্য ও শ্রীবৃদ্ধিপরায়ণ রাখতে তারা যা কিছুর অনুশীলন করেন, তাই আর্য কৃষ্টি। ভক্তের চরিত্র সম্পর্কে আলোচনা শুরু হলো। ননী চক্রবর্তী হনুমানের জীবনের এক ঘটনা ব্যাখ্যা করলেন। শিশু পিতৃদেব তা শুনে খুশি হয়ে বললেন, হ্যাঁ, ওরকমই হয়। তারপর তিনি কে আসল ভক্ত, কেই বা নকল, সে প্রসঙ্গে শঙ্করদেবের এক কাহিনী ব্যক্ত করলেন। শঙ্করদেবের এক ভক্ত ছিল। ওই ভক্তকে সবাই কৃপণ বলেই জানত। শঙ্করদেব একবার তীর্থভ্রমণে যাবেন, টাকা পয়সার দরকার। ঠিক করলেন ওই ভক্তের কাছেই চাইবেন। শঙ্করদেব আসতেই ওই ভক্ত তো বুঝতে পারছে না প্রভুকে কোথায় বসাবে, কী দিয়ে তাকে ভক্তিশ্রদ্ধা নিবেদন করবেন। কোনো রকমে তার কুড়িঘরে বসতে দিয়ে সে প্রভুর কুশলাদি জিজ্ঞাসা করলেন। তারপর শঙ্করদেব তার উদ্দেশ্য খুলে বললেন। সে তো অবাক, এই সামান্য ব্যাপারের জন্য প্রভু স্বয়ং তার কুড়িঘরে চলনধুরি দেবেন ভাবতেই পারেনি। তাই বিলম্ব না করে সে প্রভুকে বলল, আপনি দয়া করে একটু বসুন, আমি এক্ষুনি ফিরে আসছি। কিছু পরে তার বিষয় সম্পত্তি সব বন্ধক দিয়ে টাকার পুতুল নিয়ে গুরুর নিকটে উপস্থিত। গুরু ভাবতেই পারেননি সব কিছু বন্ধক দিয়ে শিষ্য এভাবে তার কাছে যথাসর্বস্ব নিবেদন করবে। তাই জিজ্ঞাসা করলেন, কী ব্যাপার? আনন্দ বিগলাতিশ্রু হয়ে ভক্ত উত্তর করল, প্রভু, আপনার জিনিস আপনাকেই দিলাম। এই হলো আসল ভক্তি। আরেকজন শঙ্করদেবের ভক্ত নামে বেশ পরিচিত ছিল। সে প্রায়ই বলে বেড়ায়, এ সবই প্রভুর জিনিস। বেশ অবস্থাপন্ন লোক, সুন্দর ঘরবাড়ি, বাগান, বাগানে নানা রকমের সুন্দর সুন্দর গাছ। একদিন গুরু এলেন তার বাড়ি। গুরু আসতেই সে তাকে আদর আপ্যায়ন করল, বসার উপযুক্ত আসন দিল, পানীয় দিল। গুরু জিজ্ঞাসা করলেন, কেমন আছো? ভক্ত বিনয় দেখে বলল,
প্রভু আপনার দয়ায় এক প্রকার কুশলেই আছি। গুরু বললেন, চলো তোমার বাগান দেখে আসি। শিষ্য আগে আগে চলল বাগান দেখতে। বাগানে সব সুন্দর সুন্দর গাছ, বেশ দামি। গুরু জিজ্ঞাসা করলেন, এই গাছগুলো কার? শিষ্য বলে, কেন প্রভু, এ সবই তো আপনার। তারপর গুরু একটা সুন্দর গাছ দেখে বললেন, এই গাছটা আমার প্রয়োজন, এই গাছটা এখনই কাটতো। শিষ্য তো ভাবতেই পারেনি প্রভু এভাবে তার নিকট গাছটা চেয়ে বসবেন। গাছটার প্রতি তার ভীষণ মায়া, তাই বলে উঠল, না না, এটা চাইবেন না, এটা বাদ দিয়ে অন্য কিছু যদি চান। গুরু বলেন, এ সবই তো আমার বললে, আমার এটাই চাই। সে ইতস্তত করে বলল, হ্যাঁ আপনারই, তবে এই গাছ কাটতে বলবেন না, এটা ছাড়া অন্য কিছু হলে দিতে পারি। গুরু বুঝলেন তার ভক্তির জোর, বললেন, থাক, আর দরকার হবে না। কাহিনী শেষ করে শিশুবৃত্তিতে বললেন, এই হচ্ছে কপট ভক্তির লক্ষণ। এবার প্রশ্ন করলেন মদনমোহন গুরু, আগে ইষ্টের কাজ করতে গিয়ে ঘর বাড়ি বিক্রয় করা কি ঠিক হবে? শিশুবৃত্তিদেব বললেন, করাটা নিজের কাছে। গুরুর আশীর্বাদ এলে তুমি তোমার ঘর বাড়ি বিক্রি করে তা পূরণ করতে পারো, না করেও করতে পারো, সেটা তোমার ইচ্ছা বা সামর্থ্যের উপর নির্ভর করছে। কিন্তু নিজে যদি ঘর বাড়ি বিক্রি করেও ইষ্টের চাহিদা পূরণ করো, অপরকে তা করতে বাধ্য করো না। তুমি তাকে মানব সম্পদ খুঁজে বার করতে বলবে। শশী ঠাকুর কখনো কাউকে বাড়ি জমি বিক্রি করে তাকে পূরণ করার কথা বলেননি। তবে ঠিক ঠিক বিশ্বাস নিয়ে কেউ যদি মনে করে এই সবই তাঁর জিনিস, তাকে দেওয়াতেই সব সার্থক, তাহলে সে কর্মে কোনো কুফল আসে না। ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা করা হয় নিজের বোধ অনুযায়ী। সংসারে সবচেয়ে বড় জিনিস হলো মন। তা যদি ইষ্টের চরণে নিবেদন করি তাহলে সব দেওয়া হয়। মনই শ্রেষ্ঠ মূলধন। তুমি ইষ্টের চাহিদা পূরণে ঘর বাড়ি বিক্রি করতে পারো, অন্যভাবেও পূরণ করতে পারো। ইষ্টের কাজই আমার সবার আগে করা উচিত। ইষ্টের কাজ কী করে করতে হবে তার কোনো বাঁধা ধরা নিয়ম নেই। বিশেষ জোর দিয়ে বললেন, যে যত ইষ্টকেন্দ্রিক তার পার্সোনালিটি তত বেশি ডেভেলপড, সে তত বেশি কিন, প্রখর, সে তত বেশি বুদ্ধিমান। সে ছোট বড় কোনো কাজেই পিছপা হয় না, সব কাজই তার কাছে সমান, করেও সে সব নিপুণভাবে। আমার মনে হয় যে সাধারণ কাজ নিখুঁতভাবে করতে পারে সে বড় কাজও সমান দক্ষতার সঙ্গেই করতে সক্ষম। আর যে সাধারণ কাজ সুশৃঙ্খলভাবে করতে পারে না, সে আর যাই করুক, যত শিক্ষিতই হোক, তার দ্বারা বড় কাজ হওয়া কর্মীবৃন্দ। কথা চলতে চলতে প্রাইভেট ব্যাঙ্কিং, ব্যক্তিগত ভিক্ষাবৃত্তি নিয়ে কথা উঠল। শ্যামসুন্দর প্রশ্ন করল, কেউ যদি চিট করে, প্রবঞ্চনা করে, কিছু জাঞ্চা করে, হয়তো মিথ্যা বলে কিছু চেয়ে বসলো, কিংবা শরীরে ক্ষমতা আছে, খাটতে পারে, কিন্তু তা সত্ত্বেও ভিক্ষা করছে, এসব ক্ষেত্রে কি কিছু দেওয়া উচিত? শিশুবৃত্তি বললেন, যে তোমার কাছে কিছু চাইলো তাকে তোমার সামর্থ্য অনুযায়ী দেয়াই ভালো। সে সত্য কথা না মিথ্যা কথা বলে তোমার কাছে আদায় করলো, তা তোমার দেখার বিষয় নয়। তার কথা তো ঠিকও হতে পারে, আর যদি মিথ্যাও হয় তবু দেওয়ার মাধ্যমে দেওয়ার ভাব জাগ্রত হয়। শ্যামসুন্দর বললেন, কিন্তু সমর্থ ব্যক্তিকে সাহায্য করলে তার এফিসিয়েন্সি কমে যাওয়ারই কথা। এমনও তো হতে পারে আমার কিছু দেওয়ার ফলে সে ব্যক্তিগত চাকুরি বা অন্য কোনো কাজ করতে উদ্যোগী হলো না, এভাবে তার উদ্যোগ নষ্ট করাটা কি সমীচীন? শিশুবৃত্তি বললেন, জগতে হাজার হাজার লোক এফিসিয়েন্সি বজায় রেখে বেঁচে থাকার জন্য চাকরি খুঁজছে, কই তারা কি সবাই কর্ম পেয়েছে? কাউকে সাহায্য করে তার এফিসিয়েন্সি নষ্ট করব কেন, ওসব বলাটালা হলো লেম এক্সকিউজ। নিজেদের না দেওয়াটাকে ঢেকে রাখার জন্য আমরা ওসব বলি। তাছাড়া কাউকে কিছু সাহায্য না করে সে যা চাইলো তা না দিয়ে তুমি কি অন্য কোনো উপায়ে তার এফিসিয়েন্সি বাড়িয়ে তোলার কোনো চেষ্টা করেছো? তোমার তো ভাবা উচিত, তোমার ভাই বা বোন বেগিং করবে কেন? তুমি কি তার এই অবস্থা নিরাকরণের কিছু ব্যবস্থা নিয়েছো? আর যদি না করে থাকো, তুমি তা দাও না যা সে চায়। তার প্রয়োজন মতো না দিতে পারলে তোমার যে সাধ্য তাই দাও। রাত প্রায় 8টা। শীত যাই যাই করেও দেওঘরের বুকে এখনও চেপে বসে আছে। ঠান্ডা বাতাস গায়ে লাগছে। সবাই জমাট হয়ে বসে আছেন। শ্রী পিতৃদেব তাঁর দৈনন্দিন ব্যবহৃত একখানা গেঞ্জি গায়ে, লেপ আছে পা দুখানি ঢেকে, উপরের অঙ্গ প্রায় সম্পূর্ণ অনাবৃত। জিতেন দেববর্মন সবিনয় জিজ্ঞাসা করলেন, আজ্ঞে লেপটা আপনার গায়ে চাপিয়ে দেব? শিশুপিতৃদেব বললেন, আমি কি বলবো, তোরা যা করলে ভালো লাগে তাই কর। জিতেনদা ধীরে ধীরে লেপটা তার গায়ে জড়িয়ে দিলেন।